প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া। একসময় এই শহর ছিল পৃথিবীর জ্ঞান, সংস্কৃতি ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। দুই হাজার বছরেরও বেশি আগে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গ্রন্থাগার আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। এটি শুধু একটি গ্রন্থাগার ছিল না, এটি ছিল জ্ঞান চর্চার এক বিশাল মহাবিশ্ব। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মিশরের গ্রিক শাসক টলেমি প্রথম সোটার এই মহান লাইব্রেরি প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। পরবর্তীতে তার পুত্র টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস লাইব্রেরিটিকে আরও বড় ও সমৃদ্ধ করে তোলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, পৃথিবীর সমস্ত জ্ঞানকে এক জায়গায় সংগ্রহ করা। ধারণা করা হয় আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে ৪ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত প্যাপিরাস স্ক্রোল সংরক্ষিত ছিল। এখানে সংরক্ষিত ছিল দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে এসে গবেষণা করতেন। এই লাইব্রেরির সাথে যুক্ত ছিলেন প্রাচীন বিশ্বের অনেক বিখ্যাত পণ্ডিত, যেমন ইউক্লিড, যিনি জ্যামিতির জনক হিসেবে পরিচিত, এরাটোস্থেনিস, যিনি প্রথমবারের মতো পৃথিবীর পরিধি নির্ণয় করতে সক্ষম হন, আর্কিমিডিস, প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও আবিষ্কারক। তাদের গবেষণা মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিল। আলেকজান্দ্রিয়ার বন্দরে যখনই কোনো জাহাজ ভিড়ত, সেই জাহাজে থাকা বইগুলো সংগ্রহ করে লাইব্রেরিতে নিয়ে যাওয়া হতো। মূল বইটি লাইব্রেরিতে রেখে তার একটি অনুলিপি তৈরি করে জাহাজের মালিকদের ফেরত দেওয়া হতো। এই অভিনব পদ্ধতির কারণে অল্প সময়ের মধ্যেই আলেকজান্দ্রিয়া লাইব্রেরি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। ইতিহাসের এক পর্যায়ে এই মহান লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান সেনাপতি জুলিয়াস সিজারের যুদ্ধের সময় আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হয় সেই আগুনে লাইব্রেরির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে রাজনৈতিক সংঘর্ষ ও নানা ঐতিহাসিক ঘটনার ফলে ধীরে ধীরে এই মহান জ্ঞানভাণ্ডার সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে ঠিক কখন এবং কিভাবে এই লাইব্রেরির সম্পূর্ণ ধ্বংস ঘটে। দুই সালে প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করে আলেকজান্দ্রিয়ায় নির্মিত হয় আধুনিক বিবলিওথেকা আলেকজান্দ্রিনা। এই লাইব্রেরি আজ বিশ্বের অন্যতম বড় সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্র। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি শুধু একটি গ্রন্থাগার ছিল না, এটি ছিল মানব সভ্যতার জ্ঞান চর্চার প্রতীক। যদিও সেই প্রাচীন লাইব্রেরি আজ আর নেই, তবুও তার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানী মানব সভ্যতার সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।